বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কতিপয় গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, পেয়ার, ডজন, গ্রস, ব্রেইস, ফ্যাদম ইত্যাদি। এদের আগে সংখ্যা থাকলে এদের সাথে এস বা ইএস যোগ হয় না, কিন্তু আগে যদি সংখ্যা না থাকে অনির্দিষ্টভাবে, তখন আবার এস বা ইএস যোগ হয়। তখন অর্থ হবে এরকম: হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, শত শত, এই রকম অর্থ বোঝাবে। আমরা খেয়াল করে দেখি, আই হ্যাভ 500 টাকা, এটা হবে না, এখানে এসটা যোগ হবে, মানে হবে না। এখানে আই হ্যাভ 500 টাকা, এটা হবে। আই হ্যাভ 500 টাকা, এটা হবে। তারপরে মিলিয়ন অফ ইয়ার্স অ্যাগো, এখানে যেহেতু কোনো সংখ্যা নেই সেহেতু মিলিয়ন হবে না, মিলিয়নস হবে। তার মানে এই অংশটা কিন্তু আগে যে নিয়মগুলো আমরা পড়ছি তার ব্যতিক্রম। এরপরে তো আমরা খেয়াল করো, আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে হলে নিচের স্ট্রাকচার ফলো করতে হয়। মনে করো কিছু শব্দ যেগুলো আনকাউন্টেবল, কিন্তু তোমার প্রয়োজন হলো সংখ্যা দিয়ে প্রকাশ করা, তখন তুমি কীভাবে প্রকাশ করবা? খেয়াল করে দেখো, ইকুইপমেন্ট, তারপরে রিসার্চ, ইনফরমেশন, এগুলো শুরুতে তুমি পিস আর প্লুরাল হলে পিসেস যোগ করবা। যেমন আ পিস অফ ইনফরমেশন আর 2 pieces অফ ইনফরমেশন, এভাবে। তারপরে মনে করো বিহেভিয়ার ক্ষেত্রে তুমি টাইপ ব্যবহার করবা সিঙ্গুলার হলে, এবং টাইপস ব্যবহার করবা প্লুরাল ব্যবহার করতে হলে। তারপরে সফটওয়্যার বা অ্যাডভাইসের ক্ষেত্রে পিসেস ব্যবহার করবা, ঠিক এই রকম। এইভাবে মনে করো তোমার শুধু এটা না, আরও অনেকগুলো নাউন আছে যেগুলো মনে করো তোমাকে খুঁজতে হবে, এবং প্র্যাকটিসের সময় সামনে পাইলে এগুলো তোমাকে নোট করে নিতে হবে। কারণ যখন আমরা পরীক্ষায় ভুল করি, সাধারণত না জানার কারণে আমরা ভুল করে থাকি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর আরও একটা সামনে আসছে, সেটা হলো কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। এগুলোর ক্ষেত্রে নিয়মটাকে খেয়াল করো। যদি সিঙ্গুলার ডিটারমিনার হয়, যেমন ধরো এ, ওয়ান, দিস, দ্যাট, তাহলে তার সাথে কাইন্ড, টাইপ, শর্ট অফ প্লাস সিঙ্গুলার নাউনটা হয়। তবে এর সাথে যদি প্লুরাল ডিটারমিনার হয়, যেমন মেনি, ফিউ, সাম, দিস, দোস, তাহলে তার সাথে হবে কাইন্ডস, টাইপস, শর্টস। এরপরে হবে প্লুরাল নাউন, এবং এর সাথে কি হবে, বাকি অংশ হবে। তার মানে টাইপস এবং শর্টস হলে প্লুরাল নাউন অবশ্যই হবে, এবং এর জন্য তোমার প্রয়োজন হবে প্লুরাল ডিটারমিনারের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পারছো। একটা উদাহরণ দিলে বোঝা যায়। ক্লাসরুম প্র্যাকটিসের প্রথমটা দেখো, এখানে আমরা সহজে বোঝার চেষ্টা করি। এখানে ভার্ব আছে ইজ, তাই না? তার মানে তুমি সহজে বুঝতে পারছো যে এর পূর্বে সাবজেক্টটা সিঙ্গুলার হবে। তাহলে প্রথমে আমরা যাই, প্রথমটা কি হবে খেয়াল করে দেখো, আ স্পেশাল কাইন্ড অফ হাউজেস। হাউজেস হওয়ার কারণে এটা হবে না, হাউস হলে হইতো। 2 নম্বরে আমরা দেখি এ স্পেশাল কাইন্ডস অফ হাউস। এখানে দেখো এ আছে, হাউস আছে, আবার আমরা ইজ পেয়েছি, যার কারণে এই দুই পাশে ঠিক থাকলেও কাইন্ডস আছে, সুতরাং এটা হবে না। তারপর ডি নাম্বারটা দেখো, স্পেশাল কাইন্ডস অফ হাউজেস। দেখো এ স্পেশাল, তার মানে সিঙ্গুলার, আবার এখানেও সিঙ্গুলার, অথচ এখানে কি করেছে, কাইন্ডস অফ হাউজেস, সুতরাং এটা হবে না, এটা হবে না, এ নাম্বারটাও হবে না, হবে সি নাম্বারটা। বাকি আছেই তো একটা, তাই না? তারপরেও তোমরা খেয়াল করে দেখো কেন সি নাম্বারটা হবে। স্পেশাল কাইন্ড অফ হাউস,
এখানে কিন্তু কোনোটা প্লুরাল নাই। তাহলে তোমাদের জন্য মানে সলভ করা কিন্তু সহজ হয়ে যাবে যদি তোমরা এই নিয়মগুলো সঠিকভাবে প্র্যাকটিস করে থাকো। কারণ পরীক্ষার হলে অনেক সময় এই বড় নিয়ম মানে বড় লাইন দেখে আমরা ঘাবড়ে যাই, কিন্তু পুরোটা কিন্তু পড়ার কোনো প্রয়োজন হলো না, তাই না? তো সেজন্য ঘাবড়ানো যাবে না এবং খুবই কম সময় থাকবে, তো ঘাবড়ে গেলে তো তুমি অ্যান্সারই করতে পারবে না, তাই না? তো ঠিক আছে, ক্লাসরুম প্র্যাকটিস যখন আমরা করব তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা ডিটারমিনারটা সম্পর্কে একটু জেনে নেই। যেসব ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউনের পূর্বে বসে এদের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্ট অনির্দিষ্টতা বোঝায় তাকে ডিটারমিনার বলে। তার মানে শর্ত হলো পিছে বসতে হবে এবং সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাতে হবে। সহজে আমি বোঝাই, দি পেন। খেয়াল করে দেখো, পেন একটা নাউন, তার পূর্বে দি শব্দটা বসছে ডিটারমিনার হিসেবে। তো বসে পেনকে নির্দিষ্ট করছে, তার মানে ডিটারমিনার হতে হলে অবশ্যই নাউনটির পূর্বে ডিটারমিনার শব্দটি বসতে হবে। এখানে খেয়াল করে দেখো, আরও কিছু উদাহরণ দিচ্ছে। ফিউ, লিটল, সাম, মোস্ট, রেস্ট, অল, মোর, সেভারাল ইত্যাদি। একটা জিনিস মনে রাখতে হবে, ডিটারমিনার হচ্ছে এক ধরনের কি অ্যাডজেক্টিভ। এদের মধ্যে কিছু ডিটারমিনার কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে বসে, যেমন ফিউ, এ ফিউ, দ্য ফিউ, অনলি এ ফিউ, ভেরি ফিউ, মেনি, সেভারাল, দ্য নাম্বার, এ নাম্বার ইত্যাদি। যেমন হাউ মেনি বোটস, এখানে খেয়াল করে দেখো, মেনি বোটস শব্দটা কাউন্টেবল নাউন হয়, এর পূর্বে মেনি বসছে, কিন্তু তুমি এটা বলতে পারবে না হাউ মেনি ওয়াটার্স, এটা বলা যাবে না। এ ফিউ স্টুডেন্টস বাট নট এ ফিউ ইনফরমেশন, ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল হওয়ার কারণে, ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল হওয়ার কারণে তুমি এর পূর্বে এ ফিউ ব্যবহার করতে পারবে না। ঠিক একইভাবে কিছু ডিটারমিনার শুধু আনকাউন্টেবলের পূর্বে বসে, যেমন লিটল, আ লিটল, দ্য লিটল, অনলি আ লিটল, মাচ, লেস, দ্য অ্যামাউন্ট অফ ইত্যাদি। যেমন মাচ ফার্নিচার তুমি বলতে পারো, কিন্তু মাচ পিপল তুমি বলতে পারো না। তারপরে তুমি বলতে পারো লেস ইন্ডিপেন্ডেন্স, এটা বলতে পারো, কিন্তু লেস বুকস তুমি বলতে পারো না। কিছু ডিটারমিনার আছে উভয় ধরনের, কাউন্টেবল বা আনকাউন্টেবল, মানে উভয় ধরনের নাউনের পূর্বে বসতে পারে, যেমন সাম, মোস্ট, রেস্ট, অল, মোর, মেজরিটি, মাইনরিটি, আ লট অফ, লটস অফ, সাম বোটস অর সাম ওয়াটার, মোর মানি বা মোর অ্যাপ্লিকেন্টস, মোস্ট অফ দ্য রাইস, মোস্ট অফ দ্য বানানাস ইত্যাদি। অর্থাৎ তোমার এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে এর ব্যবহার সহকারে। একটা জিনিস মনে রাখবা, যে শব্দগুলো অর্থাৎ যে ডিটারমিনারগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসতে পারে, এই ডিটারমিনারগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় বেশি এসে থাকে। সবগুলো একসাথে আসে, তবে এই ডিটারমিনারগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় না বুঝেই ভুল করে চলে আসতে পারি, মানে জানা সত্ত্বেও। যাই হোক, আমি একটু সতর্ক করে দিলাম। এছাড়া ইচ, এভরি, এ, অ্যান্ড, দিস, দ্যাট, ওয়ান, অ্যানাদার, এই ডিটারমিনার শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেমন ইচ বয় হ্যাজ গন। তুমি এখানে ইচ বয়েস এরকম দিতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ক্লাসরুম প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।